আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে স্পেশাল রেসিপি নিয়ে আসলাম পুর ভরা ঢেঁড়স ফ্রাই। বৃষ্টির বিকেলে এমন ফ্রাই তো আমার কাছে খুবই ভালো লাগে, তাই আজকে ঘরে থাকা ঢেঁড়স দিয়ে ভিন্ন স্বাদের এক মজার রেসিপি নিয়ে আসলাম। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি দেখুন আর চেষ্টা করে ফেলুন আজই এমন নতুন নতুন রেসিপি পেতে তানিয়া কুক হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে ঢেঁড়স ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ আলু আর একটা ডিম। এমন ঘরে থাকা ঢেঁড়স আর কয়েকটি আলু দিয়ে এত মজার ফ্রাই করা যায়, আর শুধুমাত্র একটি ডিম দিয়ে, তা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না, আর খেলে তো অবাক হয়ে যায়। তো দেখেন এখানে আমি মাঝখান দিয়ে ঢেঁড়সটা ছুরির সাহায্যে কেটে নিলাম, আর ভিতর থেকে প্রত্যেকটা ঢেঁড়সের বীজ আমি বের করে নিলাম। তারপর দেখেন এখানে আমি প্রত্যেকটা ঢেঁড়স বীজগুলো বের করে নেওয়ার পর তারপর এখানে সেদ্ধ আলু আমি ম্যাশ করে নিচ্ছি, আর গ্রেটারের সাহায্যে আমি ডিম ম্যাশ করে নেব। তারপর আমি চামচের সাহায্যে একসাথে আলু আর ডিম মেখে নেব। মেখে নেওয়ার পর এখানে আমি একটা ব্যাটার তৈরি করছি ঢেঁড়স ফ্রাই করার জন্য। তো এখানে আমি চালের গুঁড়ো আর লবণ, হলুদ গুঁড়ো দিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে একটু পানি দিয়ে আমি ভালোভাবে একটি গোলা তৈরি করে নেব। কেমন গোলাটা তৈরি করেছি আপনারা দেখলেই বুঝতে পেরেছেন। তারপর এখানে আমি তেলটা গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর আদা রসুন বাটা, আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। তারপর আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপর এখানে আমি মশলার মধ্যে ব্যবহার করেছি হলুদ আর চাট মশলা, আর দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো। তারপর এখানে আমি ম্যাশ করা আলু আর ডিমটা একসাথে দিয়ে দিলাম। তারপর আমি এটা ভালোভাবে কুক করে নিলাম। তো ভালোভাবে পুরটা তৈরি করে নিলাম। তো আপনারা দেখলেই বুঝতে পারছেন পুরটা কেমন হবে। তারপর এখানে দেখেন আমি পুরটা নিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা ঢেঁড়সের ভেতরে আমি এভাবে ভরে নেব। এই পুরটা যত ঢেঁড়সের ভিতরে বেশি করে দিবেন ততই ভালো লাগবে। তো আপনারা যে যেমন খেতে পছন্দ করেন তেমনভাবেই তৈরি করে নেবেন। এভাবে আমি প্রত্যেকটা ঢেঁড়সের ভিতরে পুরগুলো ভরে নেব। এখানে আমি অনেকগুলোই ঢেঁড়সের ফ্রাই করব, তো সেই জন্য আমি পুরটা ভালোভাবে ভরে নিচ্ছি। তো আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি কিভাবে ঢেঁড়সের ভিতরে পুরটা ভরে নিলাম। তো এভাবে আমি সবগুলো ঢেঁড়সের ভিতরে পুরটা ভরে নিয়েছি। তারপর এখন ফ্রাই করার পালা। তো তেলটা আমি ভালোভাবে গরম করে নিলাম, আর এখানে দিয়ে দিলাম এক এক করে যে গোলাটা তৈরি করেছিলাম সেইখানে ঢেঁড়স মেখে, তারপর আমি গরম তেলে দিয়ে দিলাম। এটা একদম মিডিয়াম লো আছে ভাজতে হবে। আমি মিডিয়াম লো আছে ভাজতেছি যাতে করে এটা সিদ্ধ হয়ে যায় আর মুচমুচেও হয়। এটা মুচমুচে না হলে খেতে ভালো লাগবে না। তো দেখেন আমি একদম মুচমুচে করে সবগুলো ভেজে নিলাম। তারপর আমি সার্ভ করে নিলাম। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এবং সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।